বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 6.1 প্রতিস্থাপন 11 নম্বর প্রশ্নটা এখন করব। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরি। তাহলে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই x divided by a plus y divided by b সমান সমান 2 divided by a plus 1 divided by b। এখন a b লসাগু করব। তাহলে a b লসাগু যদি করি আমার a b লসাগু a b হবে, ঠিক আছে? তাহলে এখন এটার সাথে এটাকে কি করব, এটার সাথে এটাকে ভাগ করব। ভাগ করলে কি থাকে, বি থাকে, বি দিয়ে এটাকে আমি গুণ করব, বি এক্স। তাহলে আমার এখানে আমি এই বিটা উপরে রাখলাম আর এটা এখানে রাখলাম, তাই কাটাকাটি করলে আমার কি থাকে, বি থাকে না, বির সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে এগুলা এই নিয়ম মানে প্রত্যেকগুলাকে এইভাবে নিয়মে করতে হয়। তাহলে এটার সাথে এটাকে ভাগ করলে আমার কি থাকে, এ থাকে, এর সাথে ওয়াইকে গুণ করতে হবে, তাহলে এ ওয়াই। আবার এ বি এখানে আবার লসাগু হবে, ঠিক এখানে যেভাবে করছি ঠিক তেমনি এইভাবে এখানে করতে হবে। এটার সাথে এটা যদি আমি ভাগ করি, ভাগ করলে কি থাকে, বি থাকবে, বির সাথে এটাকে গুণ করব, তাহলে 2b। আবার এটার সাথে এটাকে আমি যদি ভাগ করি, এ থাকবে, এর সাথে এটাকে গুণ করব, তাহলে এ। এখন আমাকে এই বিকে বাদ দিব যাতে অঙ্কটা ছোট হয়, ঠিক আছে? আর এই বিকে বাদ না দিলে অর্থাৎ এই বিকে না বাদ দিলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, আমার হবে কি না সন্দেহ থাকবে। তাহলে আমি এত ভেজালে যাওয়ার দরকার নেই, আমাকে এ বিকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এ বিকে বাদ দিতে হলে উভয় পক্ষকে এ বি দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে। এখন আমি বি এক্সকে এখানে রাখতে পারি অথবা এ ওয়াইকে রাখতে পারি। তাহলে আমি এখানে বি এক্সকে রাখি, বি এক্স 2b প্লাস এ, এখানে প্লাস থাকলে এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এক্স, সুতরাং এক্স সমান 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। এখানে বি আছে, বিটা এখানে দিব, আর এটাকে 3 নং সমীকরণ হিসাবে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি 3 নং সমীকরণ হিসাবে এটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা লিখব 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ বসালাম, এক্স ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই এ 2 ডিভাইডেড বাই বি মাইনাস 1 ডিভাইডেড বাই এ। এখন আবার উভয় পক্ষকে আবার লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমার এখানে হবে এ বি। আচ্ছা, এটার সাথে এটাকে আমি যদি ভাগ করি দাঁড়াবে এ এক্স। এটার সাথে এটাকে ভাগ করলে এ থাকবে, এর সাথে এটাকে গুণ করলে এ এক্স হবে।
তারপরে এটার সাথে এটাকে যদি ভাগ করি বি থাকবে, বির সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে বি ওয়াই। আবার একই সেম এ বি লসাগু করব, তাহলে এ বি এর সাথে যদি ভাগ করি এ থাকবে, এ 2a হবে, 2a মাইনাস, আবার এটার সাথে একে এ দিয়ে যদি ভাগ করি কি থাকবে, বি থাকবে, বি এর সাথে 1কে গুণ করতে হবে। ঠিক আছে, এখন উভয় পক্ষকে আবার এ বি দ্বারা গুণ করতে হবে, যাতে আমি এ বিকে বাদ দিতে চাই, তাহলে আমাকে এ বি দ্বারা গুণ করতে হবে। তাহলে এ বি দ্বারা গুণ করার পরে কি থাকবে, তাহলে এ এক্স বি ওয়াই সমান সমান 2a বি। উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এখন আমি এখানে x এর মান বসাবো, এখানে কি বসাবো, x এর মান বসাবো। তাহলে x এর মান কত পাইছিলাম, এই যে এটা হলো x এর মান, এটা কিসের মান, x এর, এটা বসাবো 2b প্লাস a মাইনাস a y ডিভাইডেড বাই b, এটাকে এখানে বসাবো। তাহলে এখানে বসাচ্ছি 2a প্লাস a মাইনাস a y ডিভাইডেড বাই b, তারপরে এটা যেভাবে আছে মাইনাস বি ওয়াই সমান সমান 2a মাইনাস বি। ঠিক আছে, এখন এই দিয়ে এই তিনটাকে গুণ করব, 2a প্লাস এটার সাথে এটাকে গুণ করলে এসকে, এটা কিন্তু উপরের সংখ্যা, এটা কোন সংখ্যা, এটা হলো উপরের সংখ্যা, এটাকে গুণ ধরতে হবে, এটাকে আমি গুণ ধরলাম, এটাকে গুণ ধরলাম না, এটা গুণই ধরতে হয়। ঠিক আছে, এটার সাথে এটাকে গুণ করলে 2ab প্লাস এটার সাথে এটাকে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস, তাহলে এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আর এটা বিটা যেভাবে আছে নিচে বসা দিব, এটা যেভাবে আছে এইভাবে বসা দিব, এগুলা 2a মাইনাস বি। এখন লসাগু করতে হবে, লসাগু করলে আমাকে লসাগুর বি হবে, লসাগু কি হবে, এখানে মনে মনে 1 আছে ধরতে হবে, এখানে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে 2ab স্কোয়ার ওয়াই। এটার সাথে এটাকে গুণ করলে, এটার সাথে এটাকে গুণ করবো, এটার সাথে গুণ করলে 2b স্কোয়ার ওয়াই হবে, আর এটা যেভাবে আছে বসাই দেব। এখন এই বি আর এটার সাথে আর গুণ করতে হবে, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটা দিয়ে এটাকে গুণ করব, 2a মাইনাস বি। আচ্ছা, এখন এটাকে গুণ করে নিই, 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটাকে গুণ করলে 2ab মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি ওয়াইগুলোকে এখানে রাখবো আর 2ab প্লাস এ স্কোয়ারগুলোকে ওখানে নিব, মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, 2ab মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে কি যাবে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে কি যাবে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি যায় না, আর এখান থেকে কি কমন যায়, ওয়াই কমন যায়, মাইনাস ওয়াই কমন যায়, তাহলে স্কোয়ার, তাহলে এখানে আমাকে কি দিতে হবে, প্লাস দিতে হবে,
কেন প্লাস দিব দেখেন, এখানে আমি যখন মাইনাস চিহ্ন থাকে আর ব্র্যাকেট চিহ্ন দিলে এখানে মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে যাবে। দেখেন আবার যদি আমি ব্র্যাকেট ওটা দেই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যে আচ্ছা এটাকে সাজাবো, এই যে এটাকে সাজায় নেই তাহলে, কারণ এখানে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, অতএব এটাকে সাজা দিব। এখানে মাইনাস সাজা নিলাম, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস দিলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, ঠিক আছে। তাহলে ওয়াই দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে এটাকে গুণ করলে ওয়াই সমান সমান 1 হবে, তাহলে ওয়াই সমান আমি 1 পাইলাম, ঠিক আছে। এটা আবার হচ্ছে এখন 1 মান পেলাম, এখন লিখবো 3 নং সমীকরণ ওয়াই এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণ ওয়াই এর মান বসিয়ে পাই। তো লিখতেছি দেখেন 3 নং সমীকরণ ওয়াই এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণ 1 মান, তো 3 নং সমীকরণ কোনটা এটা, ঠিক আছে। এই যে x সমান 2b প্লাস a মাইনাস a y ডিভাইডেড বাই b, তাহলে x 2b প্লাস a মাইনাস a y ডিভাইডেড বাই b, আচ্ছা। তাহলে এখন আমি 2b প্লাস এ যেভাবে আছে এভাবে বসে দিলাম, আর এখানে আমি এর জায়গায় অর্থাৎ ওয়াইয়ের জায়গায় 1 লিখবো, কারণ ওয়াইয়ের মান কত পাইছিলাম, ওয়াই ইকুয়াল টু সমান সমান কত 1 সমান বি, তাহলে 2b প্লাস এটাকে গুণ করলে এখানে বি দিব, এটা কাটা, এটা থেকে বি দিয়ে এটাকে গুণ করলে 2, তাহলে নির্ণয় সমাধান x y সমান x এর মান 2 y এর মান 1। এখন আমার আনসার হচ্ছে কিনা দেখব, আনসার হচ্ছে কিনা দেখি। না তো 11 নম্বর, এই দেখেন 2,1, তাহলে 2,1। এখন করব 12 নম্বর প্রশ্ন, তা এখন 12 নম্বরটা করব, তাহলে 12 নম্বরটা প্রশ্নটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটাকে 1 নং ধরবো, এটাকে 2 নং ধরবো, তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে। তাহলে লিখলাম ঠিক আছে। এখন এই অঙ্কটা করতে হলে
আমি এ এক্সকে এখানে রাখলাম, তারপরে এ ডিভাইডেড বাই 2 প্লাস বি ডিভাইডেড বাই 3, এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বি ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে। এখন এখানে লসাগু যদি করি, লসাগু কত, এই যে 2 3 ওয়াই, এর লসাগু হবে 6 ওয়াই। এর লসাগু কত হবে, 6 3 দুগুণে 6 আর ওয়াই। লসাগুর কাজ কি, কমন এবং আনকমন, ঠিক আছে, এবং সর্বোচ্চ যে সংখ্যা থাকবে সেটাই নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এ ডিভাইডেড বাই এক্স সমান লসাগু কত হবে, 6y হবে। দেখেন এখানে যদি 6y হয়, এই যে দেখেন এখানে 6y, আর এখানে কত ছিল, 2 এ ডিভাইডেড বাই 2টা নিচে দিব। তখন এটাকে যদি এটা কাটলে কত থাকে, 3 থাকে, 3y থাকে। আর এখানে কি আছে, এ আছে, তাহলে এটার সাথে এটাকে গুণ করলে কি হবে, 3ay। তাহলে এখানে 3ay বসাবো, ঠিক আছে। তারপরে আবার এখানে 3 আছে, 3 দিয়ে আমি এই 6y এবং 3কে ভাগ করলে কত থাকবে, 2y থাকবে। 2y এর সাথে এখানে বি কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে ইন্টু বি। তাহলে এখানে কি বসবে, প্লাস 2by প্লাস 2by, বোঝার জন্য এগুলা সাইড নোট দেখাচ্ছি, ঠিক আছে। আবার এখানে আছে কত, দেখেন ওয়াই, এখানে এই যে লসাগু কত পেলাম, 6y, আর এখানে কত আছে, ওয়াই। তাহলে এটাকে ভাগ করলে কত থাকবে, এটাকে কাটাকাটি করলে ভাগ করলে কত থাকবে, 6 থাকবে। কত থাকবে, 6কে আবার কত দিয়ে গুণ করব, বি দিয়ে। কত দিয়ে গুণ করব, বি দিয়ে, ঠিক আছে। তাহলে যোগ, না সরি, এটা বিয়োগ হবে, এটা এখানে বিয়োগ আছে, এটা কী হবে, বিয়োগ, এই যে এখানে বিয়োগ আছে, খেয়াল করি নাই। তাহলে 6b। এখন আমাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে, এটাকে ব্যস্তকরণ করতে হবে। তো ব্যস্তকরণের কাজ কি, এখানে উপরেরটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখানে আমি এগুলো বসাই দিচ্ছি। তাহলে এটা উপরে, এটা নিচে, এটা উপরে হবে, আর এটা উপরে, এটা উপরেরটা নিচে আসবে। এটা হলো ব্যস্তকরণের কাজ। ব্যস্তকরণ যদি না করা হয় তাহলে অঙ্কটা হবে না, অবশ্যই ব্যস্তকরণ করে নিতে হবে, ঠিক আছে। আমি অঙ্ক করার ক্ষেত্রে দেখা গেল, যখন আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম তখনই আমি মানে ব্যস্তকরণ না করে অঙ্কটা করতে গেছিলাম, তখনই দেখা গেল আমার অঙ্কটা হয় নাই। তারপরে পরে আবার যখন অঙ্কটা করলাম তখন দেখলাম যে আমাকে এখানে ব্যস্তকরণ করতে হবে, তাহলে ব্যস্তকরণ করে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটার সাথে এটাকে গুণ করলে 6ay। আবার এটার সাথে এটাকে যদি গুণ করি, এক্স 3ay প্লাস 2by মাইনাস 6b, ঠিক আছে। এখন এটাকে এখানে আনবো, পক্ষান্তর করব। পক্ষান্তর করে, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে এটা আমি এক্স
এ এক্স এ ওয়াই, আর এটার নিচে বসাবো 3ay প্লাস 2by মাইনাস 6b। ঠিক আছে, এটাকে আমি 3 নং সমীকরণ ধরবো। এটাকে কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। ঠিক আছে, এখন আবার 2 নং সমীকরণ x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণ 2 নং সমীকরণ 2 নং সমীকরণ 2 নং সমীকরণ x এর মান বসিয়ে পাই। x এর মান বসিয়ে পাই। তাহলে x এর মান বসিয়ে পাই লিখলাম। ঠিক আছে, এখন 2 নং সমীকরণ কোনটা ছিল? এই যে এখানে তো আমি খাতায় উল্টাই তো সম্ভব না, বারবার উল্টানো। তাহলে 2 নং সমীকরণ এটা লিখতেছি a ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই সমান সমান a ডিভাইডেড বাই 2 মাইনাস বি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এভাবে অঙ্কটা তাহলে এক্স এর মানটা বসাচ্ছি। এটা হলো এক্স এর মান, এক্স এর মানটা এটা বসাবো 6ay ডিভাইডেড বাই 3ay প্লাস 2by মাইনাস 6b। এটা যেভাবে আছে এভাবে বসা দেব। এখানে যেভাবে আছে এগুলো বসাই দিলাম। ঠিক আছে, বা এখানে উল্টা দিব। এটা হলো উপরের সংখ্যা, আর এটা উপরে যাবে, এটা নিচে আসবে 6 না সরি, এটা উপরে যাবে 3ay প্লাস 2by মাইনাস 6b। এখানে 6ay হবে, 6ay মাইনাস by। আচ্ছা, এদিকে এটা করি বলি লসাগু করি বলি, লসাগু 6 হবে। এটা দিয়ে এটাকে যদি ভাগ করি 3 দিয়ে এটাকে গুণ করলে 3a, আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 2কে এটা দিয়ে গুণ করলে 2b হবে। ঠিক আছে, আবার এটা দিয়ে এটাকে কাটাকাটি যায়, তাহলে 3ay প্লাস 2by মাইনাস 6b। এখানে কি থাকে? 6y মাইনাস by সমান সমান 3a মাইনাস 2b সমান সমান 6। এখন এই দুইটাকে লসাগু করতে হবে। এটাকে লসাগু আমি যদি করি কত হয়? এটা যদি লসাগু করি কত হবে? 6b আর এখানে y, তাহলে আমি 6y হবে, সরি এখানে 6b না 6y আর এখানে b, তাহলে লসাগু হবে 6y। তাহলে যদি 6 তাহলে 6y এর সাথে 6y গুণ ভাগ করলে 1 হবে। 1 দিয়ে এটাকে আমি কি করব? এটাকে গুণ করব, তাহলে 3ay প্লাস 2by মাইনাস 6b, 2by প্লাস 3 সরি উল্টা আসছে 3a হবে প্রথম, 3ay প্লাস 2by মাইনাস 6b। ঠিক আছে, এই যে লসাগু করলাম, করার পরে এখানে আবার মাইনাস দিলাম। এখন 6b এর সাথে এটাকে আমি যদি ভাগ করি 6y এবং y, এটাকে ভাগ করলে আমাকে 6 থাকে। 6কে
এই বি এর সাথে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে 6 ইন্টু বি, তাহলে কি হয় 6b, তাহলে এখানে 6b হবে। ঠিক আছে, সমান আমার এখানে বাকিটা এটা বসায় দিতে হবে, 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b সমান কোথায় হবে, এখানে হবে 3a মাইনাস 2b সমান সমান কত, 6। এখানে আছে 6, এখানে আছে 6। ঠিক আছে, আমি 6কে বাদ দিব, 3ay মাইনাস 2by, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6b 6b, তাহলে 12b হবে, কত হবে 12b। ঠিক আছে, এখানে আমার 6b, এখানে 2a মাইনাস 2b সমান 6। এখন উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে আমি 6কে উঠে দিব, লিখে ফেলতেছি। আমি 6কে উঠে দিলে এখানে বি থাকবে, আর এটা এখানে এটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে লিখব উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে। ঠিক আছে, আশা করি মানে বুঝতে পারছেন। এখানে 6 দিলে এটাকে এখানে এটাকে কাটাটি করলে এটা থাকবে, ঠিক আছে, আর 6 চলে যাবে। আবার এখানে আমি যদি 6 বসাই, এটা কাটাকাটি করলে এটা বসবে, মানে উভয় পক্ষকে 6, কথাটা লেখা মানে কি, মানে 6 চলে যাওয়া। এখন এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটা কি করব, গুণ করব, তাহলে 3ay প্লাস 2by মাইনাস 12, আবার ওয়াই দিয়ে এটাকে গুণ করব, y 3a মাইনাস 2b। ঠিক আছে, এটাকে বলা হয় আর গুণন, আর গুণন। ঠিক আছে, এখানে 3ay প্লাস 2by মাইনাস 12, এর সাথে এটাকে গুণ করলে 3ay মাইনাস 2by। আচ্ছা, এই দুটোটাকে এখানে আনবো, 3ay প্লাস 2by, এখানে প্লাস থাকলে এখানে কি হয় মাইনাস 3ay, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে 2by, আর এখানে মাইনাস আছে, এখানে কি যাবে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, তাহলে 12b। ঠিক আছে, এটার সাথে এটাকে কাটাকাটি করলে আমার এখানে প্লাস 2by, এখানে প্লাস 2by, তাহলে 4by সমান সমান 12। এখানে আমি ওয়াইকে রাখবো, কি রাখবো, ওয়াইকে রেখে এখানে আমি 4b দিব। এটাকে যদি আমি কাটাকাটি করি 3 হবে, মানে 3 ছাড়া 12, আর বি কাটা। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমার ওয়াইয়ের মান কত বের হলো, 3 বের হলো। ঠিক আছে, এখন লিখব 3 নং সমীকরণ, ওয়াইয়ের মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ 3 নং সমীকরণ, ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে 3 নং সমীকরণ কোনটা ছিল, এই যে এটা ছিল, তাহলে এটা লিখবো। ঠিক আছে, তাহলে 6ay আবার 3ay প্লাস
2by 2by মাইনাস 6b, ঠিক আছে, এটা বসালাম। এখন আমি শুধু ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে ওয়াইয়ের মান কত? 3। এখানেও ওয়াইয়ের মানটা বসাচ্ছি। এখানে 3 প্লাস 2b ইন্টু 3 মাইনাস 6b। এখানে লিখতে হবে, মানে বোঝার জন্য, ওয়াই সমান সমান 3 মান বসিয়ে, ঠিক আছে। তাহলে এটাকে 3 6 18, 18 এ, আবার এটাকে গুণ করলে 3 নং 27, 3 নং 27, 3 নং 27, না 9 3 3 9, 3 3 3 3 9, তারপরে যোগ 6b, এই যে এটার সাথে এটাকে গুণ করলে 6b, আবার এই যে 6b বসালাম, 6b, আবার এখানে মাইনাস 6b, এখানে মাইনাস 6b, ঠিক আছে। এখানে x বা বিটাটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটার সাথে এটাকে কাটাকাটি করলে 18a 9, 18a ডিভাইডেড বাই 9, ঠিক আছে। এটার সাথে এটাকে কাটাকাটি করলে 2 আসবে, আর এ কাটা, তাহলে আমার x এর মান 2, ঠিক আছে। তাহলে আমার আনসার হয়ে গেছে নির্ণয় সমাধান x y সমান সমান x এর মান 2, y এর মান 3, আনসার এটা। তো এখন আমরা প্রতিস্থাপনগুলা শেষ করলাম। নেক্সট আমরা অপনয়ন পদ্ধতি সমাধান করব। যে এই প্রতিস্থাপনগুলা যে 12টা অঙ্ক এখানে আছে, আমি প্রত্যেকটা অঙ্ক করে দিছি। আমার এই অঙ্কগুলা দেখবেন, ঠিক আছে। দেখলে আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। এমনভাবে বোঝাইছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আবার পরবর্তী অপনয়ন পদ্ধতি সমাধান করব, ঠিক আছে। এই অপনয়ন পদ্ধতি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।